হ্যালো এভরিওয়ান, রিয়ার স্বপ্ননীড়ের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি ছোলার ডাল দিয়ে একটি রেসিপি শেয়ার করছি। ছোলার ডাল এইভাবে বানিয়ে একবার খেলে আপনারা এর স্বাদ কখনোই ভুলবেন না। এর জন্য আমি 1 কাপ ছোলার ডাল 2-3 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এবার জল ঝরিয়ে কুকারে ডালটা ঢেলে সামান্য নুন, তেল ও পরিমাণ মতো জল দিয়ে 5 থেকে 6টা সিটি দিয়ে দেব। সিটিটা হতে হতে আমি এইদিকে একটা মিডিয়াম সাইজের আলুর খোসা ছাড়িয়ে ছোট টুকরো করে কেটে রাখছি। তারপর পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা ও ধনেপাতা এগুলিও একে একে সব কুচি করে রাখবো। দেখুন, সব কিছু আমার ভালোভাবে কাটা হয়ে গিয়েছে আর ডালটাও সেদ্ধ হয়ে গিয়েছে। ডালটা 80% সেদ্ধ করেছি, ভেতরটা এখনও সেদ্ধ হতে খানিকটা বাকি আছে। তারপর সবার প্রথমে 2টো ডিম ফাটিয়ে অল্প নুন দিয়ে এটা মিশিয়ে কড়ায় তেল গরম করে ডিমটা ভেজে নেব। ডিমটা ভেজে তুলে রাখার পর কড়ায় আবারও 6 থেকে 7 চামচ তেল দিলাম। তেলটা গরম হওয়ার পর দিলাম 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর কিছু গোটা গরম মশলা। এগুলি ভাজা হয়ে যাওয়ার পর দিলাম একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা হালকা নেড়ে দেব 1 চা চামচ রসুন ও 1 চা চামচ আদা কুচি। কিছুক্ষণ পর দিলাম 3 থেকে 4টে কাঁচা লঙ্কা ও একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। পরিমাণ মতো নুন দেওয়ার পর গুঁড়ো মশলাগুলো একে একে দিয়ে দেব। হাফ চা চামচ হলুদ, কাশ্মীরি লঙ্কা 1 চামচ, 1 চা চামচ করে জিরে ও ধনে গুঁড়ো আর দিচ্ছি 1.5 চা চামচ তড়কা মশলা। সব কিছু ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ সময় নিয়ে এটি ভাজতে হবে। মাঝে মাঝে অল্প জল দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। কিছুক্ষণ পরে মশলা ভাজা হয়ে তেল ছাড়া শুরু করলে সেদ্ধ করা ছোলার ডাল, আলু ও ডিমটা দিয়ে দিচ্ছি। সবকিছু মশলার সাথে কিছুক্ষণ নেড়ে দিলাম সামান্য চিনি আর পরিমাণ মতো জল। এবার 3 থেকে 4 মিনিট ঢেকে রাখছি যাতে সব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। ডাল ও আলু সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে গিয়েছে, তরকারির কালারটাও খুব সুন্দর এসেছে। এবার উপর থেকে কুচনো ধনেপাতা ও ঘি ছড়িয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে 5 মিনিট রেখে দেব। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। এটি আমি গরম গরম পরোটার সাথে সার্ভ করছি। আপনারা এটা রুটি বা লুচির সাথেও খেতে পারেন, অসাধারণ লাগে খেতে।
ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।